বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গার সরকারি কলেজ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, বর্তমান কোভিড-19 নভেল করোনা ভাইরাস মহামারীর সংকটকালীন এই সময়ে যে সিঙ্গার কলেজ ফেসবুক পেজে এসে যে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে, আগামীকাল 20/9/2020 রোজ রবিবার 12টা থেকে 12:45 ক্লাসটি আজ 19 তারিখ রোজ শনিবার আপলোড কলেজ ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। তোমরা কলেজ ফেসবুক পেজে সংযুক্ত হয়ে নির্দিষ্ট বা যথাসময়ে ক্লাসে সংযুক্ত হতে পারবে। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। আমাদের পাঠ্য বিষয় উৎপাদন ব্যবসা শিক্ষা শাখার অন্যান্য বিষয়ের মতো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের হেডিং বা শিরোনাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, প্রোডাকশন ম্যানেজমেন্ট। ইতিমধ্যে উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত যে সমস্ত বিষয় নিয়ে আমরা বিগত 2টি ক্লাসে আলোচনা করেছি, বিগত সময়ে আলোচনার বিষয়সমূহ ছিল উৎপাদন ব্যবস্থাপনার পটভূমিকা, উৎপাদন হয় পণ্য, তাই তো পণ্য বা দ্রব্য বলতে কি বোঝায়, পণ্য বা দ্রব্যের বৈশিষ্ট্য, পণ্য বা দ্রব্যের শ্রেণীবিভাগ। পণ্য বা দ্রব্যের শ্রেণীবিভাগ হিসাবে ভোগ্যপণ্য এবং শিল্পপণ্যের শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে সেবা। সেবা বলতে কি বোঝায়, সেবার বৈশিষ্ট্য এবং সেবার আওতা নিয়ে আমরা আলোচনা করেছি। তার পরবর্তী ক্লাসে বিগত যে ক্লাস সেটাতে ছিল উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বা উৎপাদন ব্যবস্থাপনার বিবর্তন। তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, দায়িত্ব এবং কার্যাবলী সম্পর্কিত আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা এবং বাংলাদেশের অর্থনীতিতে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা। এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত উৎপাদন ব্যবস্থাপনার আওতা। পণ্য উৎপাদন নিয়ন্ত্রণ এবং পণ্যের উৎপাদন তদারকিকরণ এমন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা সম্পর্কিত বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অধীনে এক ধরনের বিশেষায়িত ব্যবস্থাপনাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। আমি আবার বলছি, পণ্য উৎপাদন তদারকিকরণ, পণ্য মান নিয়ন্ত্রণ এমন উচ্চ ব্যবস্থাপনা স্তরের অধীনস্থ বিশেষায়িত এক ধরনের ব্যবস্থাপনাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। অর্থাৎ উৎপাদন কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রম, সেই সমস্ত কার্যক্রমসমূহ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত।
উৎপাদন কার্যক্রম বা উৎপাদন কৃষি কালচার বা উৎপাদন কর্মযোগের সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রমই উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। তবুও আলোচনার স্বার্থে বিষয়গুলোকে উৎপাদন ব্যবস্থাপনার আওতা আলোচনা করতে গিয়ে আমরা যে সমস্ত কার্যক্রমকে উৎপাদন ব্যবস্থাপনার আওতায় অন্তর্ভুক্ত সেই সমস্ত কার্যসমূহ বা কার্যক্রমসমূহ এমনভাবে হতে পারে বা এমন হতে পারে যেই কার্যক্রমসমূহ উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। অর্থাৎ প্রথমত উৎপাদন পরিকল্পনা, তারপর হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, যেমন রুটিন, শিডিউলিং, ডিসপাসিং, ফলো আপ। তারপর হচ্ছে উৎপাদন কি বলে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণের মধ্যে যেমন মিতব্যয়ী ফরমায়েশ, মিতব্যয়ী উৎপাদন, পূর্ণ ফরমায়েশ, এই সমস্ত বিষয়সমূহ নির্ধারণ। তারপর হচ্ছে মান নিয়ন্ত্রণ, যেমন মান নিয়ন্ত্রণের সাথে জড়িত বিষয় যেমন কাজের মান এবং পরিণত পণ্যের মান, এমনতর বিষয়ের প্রেক্ষিতে মান নিয়ন্ত্রণ কার্যক্রম। পণ্য ডিজাইন উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজের মধ্যে পড়ে বা আওতার মধ্যে পড়ে, যেটা পণ্য ডিজাইন। প্রতিনিয়ত ভোক্তাদের রুচি, প্রতিযোগীকে মোকাবেলা বা সময়ের প্রেক্ষাপটে ভোক্তামুখী বা ক্রেতামুখী চাহিদার প্রেক্ষিতে পণ্যের মধ্যে যে প্রতিনিয়ত পরিবর্তন আনতে হয়, পণ্যের আকার, আকৃতি, অবয়ব গঠন, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে পণ্যের ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। সেটা উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতার মধ্যে পড়ে। তারপর হচ্ছে উৎপাদন কার্যক্রম পরিচালনার স্বার্থে কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক ইত্যাদির উৎসসমূহ নির্ধারণ এবং এগুলার যোগান নিশ্চিত করা। উৎস নির্ধারণ করা এবং যোগান নিশ্চিত করা। পণ্যের ডিজাইন, কাঁচামালের উৎস, কাঁচামাল, যন্ত্রপাতি এবং শ্রমিকের উৎস নির্ধারণ এবং যোগান নিশ্চিত করা। এবং উৎপাদন কাজের সাথে সংশ্লিষ্ট সমস্যাসমূহ শনাক্ত করা এবং এই সমস্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। উৎপাদন কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের প্রয়োজনীয় লোকবল আছে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, সেখানে শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রেরণা দেওয়া এবং শ্রমিক কর্মচারীদের কাজের তদারকি করা। উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপনা এবং শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা। তারপর হচ্ছে কারখানার অবস্থান নির্ধারণ করা। কারখানার অবস্থান নির্ধারণের সাথে সাথে কারখানা বিন্যাস এবং কারখানায় প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া এবং উৎপাদন ইঞ্জিনিয়ারিং, এই কাজসমূহ উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। উৎপাদন কাজের সাথে সংশ্লিষ্ট উৎপাদন, যেটাকে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ অথবা কারখানার অবস্থান নির্ধারণ। কারখানার অবস্থান নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ব্যবসা যে প্রকৃতির, তার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহের
ব্যবসা অবস্থান নির্ধারণের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহকে বিবেচনা করেই একটি কারখানা কি করতে হয়, স্থাপন করতে হয়। কারখানা স্থাপন করতে হয়, এই জন্যই কারখানার অবস্থান নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। কারখানার অবস্থান নির্ধারণের পরে কারখানার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ একটি কারখানা বা একটি উৎপাদন কর্মযজ্ঞ যেভাবে পরিচালিত হবে তার সাথে ওই কর্মযজ্ঞের কৃষ্টি বা কালচারের সাথে সংশ্লিষ্টতা রেখেই কারখানা বিন্যাস করতে হবে এবং বিন্যস্ত অবস্থায় প্রয়োজনীয় মালামাল উপকরণ স্থাপন অবস্থান দেওয়া এবং কি বলে যে উৎপাদন যে ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সকল কার্যক্রমই উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। তারপর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ করা। একটি কারখানার উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে গেলে, মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে গেলে উৎপাদন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হতে গিয়ে উৎপাদন ইউনিটগুলা কিভাবে স্থাপন করা হবে, সেখানে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে নাকি মানে কায়িক শ্রম এবং যান্ত্রিক শ্রম সেটার সমন্বয়ে পণ্য উৎপাদন প্রক্রিয়া সাজানো হবে, বা কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিষয়গুলা কর্মযোগ্য কর্ম ইউনিটগুলা কেমন হতে পারে এমনতর বিষয়গুলোকে বিবেচনা করেই উৎপাদন প্রক্রিয়া কি করতে হয়, নির্ধারণ করতে হয়। কর্মপরিবেশে যন্ত্রপাতি, সকল উপকরণ, বিল্ডিং, কারখানা এই সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ, এই সমস্ত কিছুর যে তদারকি, উৎপাদনের স্বার্থে উপযুক্ত পরিবেশে কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য উপকরণ সকল বিষয় উৎপাদনের সকল উপকরণ কর্ম উপযোগী পরিবেশে যাতে নষ্ট না হয় এবং নষ্ট অপচয় না হয় সেদিকে খেয়াল রাখা এবং উৎপাদিত পণ্য বা পরিণত পণ্য বাজারজাতকরণ উপযোগী প্যাকিং কার্যক্রম কি করা, পরিচালনা করা, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কার্যক্রম পরিচালনা করা এবং বিক্রয়োত্তর সেবা। অনেক সময় পণ্যের বিক্রি করার পরও বিক্রেতার বা বাজারজাতকারের কি থেকে যায়, দায়িত্ব থেকে যায়। এমনতর সকল সার্বিক কার্যক্রম নিয়ে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। তাছাড়া বর্তমান সময়ে বৃহদায়তন উৎপাদন, তারপরে হচ্ছে কি দ্রুত উৎপাদন, উৎপাদনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং দ্রুত পণ্যের ডিজাইন পরিবর্তন এবং এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে উৎপাদন ব্যবস্থাপনা সময়ের সাথে মানে জটিল এবং আধুনিকায়ন হচ্ছে। তাই উৎপাদন ব্যবস্থাপনা সময়ের পরিপ্রেক্ষিতে যত আধুনিকায়ন এবং জটিল হচ্ছে, উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতা তত বেশি কি হচ্ছে, বিস্তৃত হচ্ছে। তাহলে আমরা এমনতর আলোচনাগুলা দিকগুলা যে আমরা এখানে উপস্থাপন করলাম, এই সমস্ত দিকগুলাই কি বলে যে উৎপাদন ব্যবস্থাপনার যে আওতার নির্দেশক বা উৎপাদন ব্যবস্থা আওতা বা পরিধি কত বিস্তৃত এমনতর কার্যক্রম সমূহ যা উল্লেখ করলাম তার মাধ্যমে আমরা উৎপাদন ব্যবস্থাপনার আওতা সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারি। তারপর হচ্ছে দ্বিতীয় আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা। রুল অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে
বা করতে গিয়ে প্রথমে যে ভূমিকা পর্যায়ের আলোচনা, তা হচ্ছে যে আমরা জানি বাংলাদেশ এখনো কৃষি নির্ভর, বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষি নির্ভর। তবুও সময়ের সাথে শিল্পক্ষেত্রেও পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যায়। কোনো একটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধি আনতে পারে না। কৃষি উন্নয়নের সাথে সাথে শিল্প উন্নয়নের দিকে বা কৃষি নির্ভর যে সমস্ত শিল্প, সেগুলোর প্রতি গুরুত্ব দিয়েও শিল্পে উন্নতি আনতে হয় এবং কৃষিতেও কি আনতে হয়, উন্নতি আনতে হয়। এতে করে কৃষি এবং শিল্পের পারস্পরিক গুরুত্ব দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধি আনা যায়। আর বিশেষ করে বর্তমান সময়ে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি এবং মূলধন সরবরাহ, শিল্প স্থাপনে উদ্যোক্তাদেরকে বিভিন্ন উৎসব্যঞ্জক প্রণোদনা দেওয়া, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে বর্তমান সময়ে শিল্পে গুরুত্ব দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধি আনা যায়। তাই তো আবার গতানুগতিকভাবে বাংলাদেশের শিল্প কার্যক্রমে বা উৎপাদন কার্যক্রমে শিল্প উন্নতিতে যে সমস্ত বৈশিষ্ট্য, যেমন অদক্ষ শ্রমিক, অপর্যাপ্ত মূলধন, সেকেলে ব্যবস্থাপনা বা পুরাতন ব্যবস্থাপনা, এমনতর বিষয়গুলা লক্ষ্য করা যায়। এবং যন্ত্রপাতি কি বলে আধুনিক নয় বা পুরাতন বা সেকেলে যন্ত্রপাতি, উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন পদ্ধতিও সেকেলের এবং ব্যবস্থাপনাও সেকেলের। তাহলে এই সমস্ত ক্ষেত্রে গুরুত্ব দিয়ে, এই সমস্ত ক্ষেত্রে আধুনিকায়নের গুরুত্ব দিয়ে, আধুনিক প্রযুক্তির প্রতি গুরুত্ব দিয়ে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনার যে দিকসমূহ আছে, যে দ্রুত উৎপাদন, বৃহতায়ন উৎপাদন, জটিল উৎপাদন, উৎপাদনে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থাপনার যে নবতর সংযোজন যে বিষয়গুলো আছে, কম্পিউটার প্রযুক্তির ব্যবহার, শ্রমিক কর্মী নিয়োগ বা সংগ্রহের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মত নীতি অনুসরণ, দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক কর্মী নিয়োগ, উন্নত কাঁচামাল, উন্নত কার্য পরিবেশ, এই সমস্ত নিশ্চিতকরণের মাধ্যমে আমরা আধুনিক উৎপাদন এবং বৃহত্তম উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রতি গুরুত্ব দিয়ে শিল্পে উৎপাদন বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে আমরা কি করতে পারি, সমৃদ্ধ করতে পারি। এমনতর বিষয়ের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতিতে উৎপাদন ব্যবস্থাপনা যে সমস্ত দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে, যেমন উৎপাদন বৃদ্ধি। বর্তমান সময়ে উৎপাদন বৃদ্ধিকল্পে একটি প্রতিষ্ঠান, উৎপাদনমুখী একটি প্রতিষ্ঠান আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার যে দিকসমূহ, অর্থাৎ বৃহত্তম উৎপাদন, তারপরে সময় এবং কাজের গতির প্রেক্ষিতে দক্ষ এবং কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিক কর্মচারী নিয়োগ, প্রশিক্ষণ, আধুনিক বিজ্ঞান সম্বন্ধ নীতিতে তাদেরকে কাজের উপযোগী করে তোলা, আধুনিক কাঁচামাল, আরও উৎপাদন ব্যবস্থাপনার দিকসমূহ যুক্তিসঙ্গত প্রয়োগের মাধ্যমে উৎপাদন কি করা যায়, বৃদ্ধি করা যায়। এবং কি বলে যে আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে উৎপাদন কি করা যায়, বৃদ্ধি করা উৎপাদন কি করা যায়, বৃদ্ধি করা যায়। তারপর হচ্ছে উৎপাদন পরিকল্পনা।
যে কোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে তার জন্য পরিকল্পনা দরকার। ঠিক একইভাবে উৎপাদন কার্যক্রম বাংলাদেশের প্রেক্ষাপটেও একটি শিল্প কারখানা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে গিয়ে তার একটি কি থাকবে, উৎপাদন পরিকল্পনা থাকবে। কি উৎপাদন করা হবে, কখন উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কি আধুনিক বিজ্ঞানসম্মত মানে কি বলে যে প্রযুক্তি নির্ভর উৎপাদন পদ্ধতি হবে নাকি সেকেলে ধরনের উৎপাদন পদ্ধতি হবে, মানে এমনতর রূপরেখা যে উৎপাদন পরিকল্পনা। তারপরে হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, উৎপাদন পরিকল্পনা, উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন কার্যক্রমকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে কিনা, উৎপাদন কার্যক্রম সেভাবে হচ্ছে কিনা, তার জন্য যে রুটিন শিডিউলিং এবং ডিসপাসিং এমনতর কার্যক্রমের মাধ্যমে উৎপাদন কাজ কি হচ্ছে কিনা, নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, মানে এমনতর কার্য পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন কাজকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। উৎপাদন নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। যে কোনো উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মজুদ নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনের অতিরিক্ত মজুদ সেটাও ব্যবসা জন্য মঙ্গল নহে, আবার প্রয়োজনের চেয়ে কম মজুদ সেটাও উৎপাদন কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এমনতর বিষয়কে লক্ষ্য রেখে ফরমায়েশ, মজুদ ফরমায়েশ, তারপর হচ্ছে মিতব্যয়ী উৎপাদনের পরিমাণ, পূর্ণ ফরমায়েশ, এমনতর বিষয়গুলিকে চিন্তা ভাবনা করেই মজুদ কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। তারপর হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন, মানসম্মত পণ্য উৎপাদন। আসলে উৎপাদন কার্যক্রম পরিচালনার সময় যে স্পেসিফিকেশন অনুযায়ী একটি পণ্য উৎপাদন হচ্ছে কিনা, একটি কারখানা তার উৎপাদন কার্যক্রম পরিচালনা বা পরিচালিত হচ্ছে কিনা সেটাকে কি করতে হয়, এই ভালোভাবে কি করতে হয়, তদারক করতে হয়। তারপর হচ্ছে অপচয় ও ব্যয় হ্রাস করা, অপচয় ও ব্যয় হ্রাস করা। উৎপাদন কর্মযজ্ঞের সকল পর্যায়ে ব্যবহৃত হয় সম্পদ, অর্থাৎ কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য উপকরণ, লোকবল, এবং লোকবল সেটাও মানব সম্পদ। এই সম্পদসমূহ ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের উৎপাদনের চাকা সচল থাকে। এই সম্পদসমূহের মিতব্যয়ী ব্যবহার, যুক্তিসঙ্গত ব্যবহার, ন্যায়সঙ্গত ব্যবহারকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানের সম্পদের অপচয়, যুক্তিসঙ্গত ব্যবহারের মাধ্যমে সম্পদের অপচয় কি করা যায়, রোধ করা যায়। কাঁচামাল যেনতেনভাবে মানসম্মত কাঁচামাল এবং কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে মানে অপচয়ের দিক লক্ষ্য রাখা। উৎপাদনকারী ব্যবহৃত যন্ত্রপাতি সমূহের রক্ষণাবেক্ষণ এবং এই সমস্ত ভারী যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহার উপযোগী কার্যক্ষমতা, মানব সম্পদের ব্যবহার, সব দিক থেকেই যে প্রতিষ্ঠানের সম্পদের যেই যুক্তিসঙ্গত কি অপচয়, যুক্তিসঙ্গত ব্যবহার এবং ব্যবহার অতিরিক্ত ব্যবহার থেকে অপচয় বা জ্যানতেন ব্যবহার থেকে যাতে সম্পদের অপচয় না হয়, এমনতর বিষয়গুলি উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদনের স্বার্থেই যে তদারক করা, সেটি উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। সেটি উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে উৎপাদন শিল্প কারখানার যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে, বাংলাদেশের এই শিল্প কারখানার উৎপাদন কার্যক্রমে উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যেই ব্যবস্থাপনা সম্পর্কিত নীতি প্রয়োগের মাধ্যমে আমরা এই উৎপাদন কি বলে যে অপচয়, সম্পদের অপচয় আমরা কি করতে পারি, রোধ করতে পারি।
তারপর হচ্ছে যে উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার। একটি প্রতিষ্ঠান উৎপাদনের সামর্থ্যের আলোকে তার যে পরিমাণ মানব সম্পদ, তার যে পরিমাণ মেশিনারি বা যন্ত্রপাতি, তার যে পরিমাণ কাঁচামাল, তার যে পরিমাণ অন্যান্য উপকরণ আছে, তার চেয়ে যদি ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কম হয়, তাহলে প্রতিষ্ঠানের জন্য সেটা মঙ্গলজনক নয়। তাই তো আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম দিক হচ্ছে যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে ব্যবহার করে উৎপাদন কার্যক্রম কি করা, পরিচালনা করা। প্রতিষ্ঠানের সম্পদসমূহের সাপোর্ট বা সম্পদসমূহের যোগানোর প্রেক্ষিতে একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম যে পর্যায় পর্যন্ত হতে পারে, তার আলোকে প্রতিষ্ঠান তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে এবং তার বাজার চাহিদার আলোকেই সে তার সম্পদসমূহকে কি করবে, জড়ো করবে বা কি করবে, ব্যবহার করবে। এতে করে প্রতিষ্ঠানের কি হবে, সম্পদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে কোম্পানি বা প্রতিষ্ঠান আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার আলোকে যে বিষয়সমূহ বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে তাহলে সে সফলতা অর্জন করতে পারবে। তারপরে হচ্ছে যে গবেষণা কার্যক্রম বলতে আমরা যে বুঝি একটি প্রতিষ্ঠান তার চলমান যে কার্যক্রম, যে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ এবং উৎপাদন নির্ভর করে মূলত বাজার চাহিদার উপর। বাজার চাহিদা আবার নির্ভর করে যে পণ্যের গুণাবলী, বৈশিষ্ট্য, কার্যক্ষমতা, উপযোগিতা বা এমনতর বৈশিষ্ট্যগুলোকে ক্রেতারা কিভাবে দেখে। বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষিতে ক্রেতার চাহিদা, রুচির বিভিন্ন বহুমাত্রিক ঘটনার কারণে ক্রেতার অভ্যাস, রুচি বা চাহিদার মধ্যে কি আসতে পারে, পরিবর্তন আসতে পারে। তাই তো প্রতিনিয়ত পণ্যের ডিজাইনের মধ্যে কি আনতে হয়, পরিবর্তন আনতে হয়। তাই পণ্য ডিজাইন পরিবর্তন আনতে গিয়ে একটি কোম্পানি সেখানে তার যে গবেষণা কার্যক্রম, ওই গবেষণা কার্যক্রমের ক্রেতার বা ভোক্তার চাহিদার বা রুচির আলোকে ভোক্তা বিশ্লেষণ, প্রতিযোগী বিশ্লেষণ, এমনতর বিষয়কে সামনে রেখে বা এমনতর বিষয়গুলোকে কেন্দ্র করে পরিবর্তনশীল প্রেক্ষাপটে ওদের ভবিষ্যতে ব্যবসা বর্তমান কার্যধারার মধ্যে ওদের ভবিষ্যতে কি পরিবর্তন আসতে পারে, এজন্য একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানকে তার গবেষণা কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। ঠিক একইভাবে আমরা যেটা বলছি যে পণ্য ডিজাইনও বর্তমান সময়ে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম বিষয় হচ্ছে ডিজাইন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভোক্তাদের রুচি, আয় পরিবর্তন এবং আন্তর্জাতিকতার যে প্রভাব, তার আলোকে ক্রেতা বা ভোক্তা চাহিদার আলোকে পণ্যের ডিজাইনের মধ্যে যে পরিবর্তন, তার আলোকে সেটাও কিন্তু কি বলে যে আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম দিক এবং সেটাও বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার আলোকেই বাংলাদেশের শিল্প কারখানার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ সমস্ত নীতি কি করা যায়, প্রয়োগ করা যায় এবং প্রয়োগ করে প্রতিষ্ঠানের উন্নতি তথা কি বলে যে সামগ্রিক অর্থনীতির উন্নতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি কি করা যায়, দেশের অর্থনৈতিক উন্নতিতে কি রাখা যায়, অবদান রাখা যায়। তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান তার সমপর্যায়ে তার থেকে শক্তিমান বা তার চেয়ে দুর্বল প্রতিযোগীকে মোকাবেলা করেই তাকে বাজারে কি করতে হয়, টিকে থাকতে হয়। তাহলে এমন প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার নীতির আলোকেই তাকে প্রতিযোগিতামূলক পরিবেশেই তার উৎপাদন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। তারপরে হচ্ছে যে ভূমিকার দৃষ্টিকোণ থেকে যে কর্মসংস্থান সৃষ্টি হয় একটি দেশের শিল্প বা কি বলে যে শিল্প কারখানার অবকাঠামো স্থাপন বা শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে শিল্প কারখানাকে কেন্দ্র করে যে কর্মযজ্ঞ তৈরি হয়, সেই কর্মযজ্ঞে মানুষ নিয়োজিত থেকে তার যেই কি বলে শ্রম বা তার যে দক্ষতা, অভিজ্ঞতা বিনিয়োগ করে। এতে করে দেশে কর্মসংস্থান ক্ষেত্র
প্রসারিত হয় দেশে উৎপাদন কার্যক্রমকে কেন্দ্র করে। আর উৎপাদন কার্যক্রমকে কেন্দ্র করেই ভালোভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্যই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। সেখানে উৎপাদন কাজের সাথে জড়িত যেই উপকরণ সমূহ, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই সমস্ত কিছু যে ব্যবহার, এখানে যে কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি, কি বলে যে লোকবল, যে যাই কিছু ব্যবহার করা হচ্ছে সব কিছু কিছু উৎপাদনের স্বার্থে। আর এই সবগুলোকে কেন্দ্র করেই যে উৎপাদন কাজ পরিচালনা করতে গেলেই কাঁচামাল অথবা যন্ত্রপাতি, কাঁচামাল ব্যবহার, যন্ত্রপাতি ব্যবহার, অফিস আদালত সব কিছুকে কেন্দ্র করেই মূলত এই উৎপাদন কর্মযজ্ঞ পরিচালিত হয়। এবং সর্বক্ষেত্রে মানুষের কাজের মাধ্যমে, মানুষের মানে শারীরিক বা কায়িক এবং মানসিক শ্রমনিয়োগের মাধ্যমেই উৎপাদন কার্যক্রম কিভাবে পরিচালিত হয়। এখন মানুষের কায়িক এবং মানসিক শ্রমনিয়োগ করতে গেলেই মানুষ কর্মের সুযোগ সৃষ্টি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে করে দেশে যত বেশি শিল্প কারখানা স্থাপন হবে, দেশে যত বেশি উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে, মানুষের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে। মানুষের কর্মের সুযোগ সৃষ্টি থেকে মানুষের আয় প্রবণতা বা আয় বাড়বে। আয় থেকে আবার একটি দেশের ব্যয়, মানে ভোক্তার ব্যয়কে কেন্দ্র করে ভোক্তার জীবন ধারণের প্রয়োজনে ব্যয় করবে, ব্যয় আবার করবে আয় থেকে। এভাবেই কর্মসংস্থান থেকে মানুষের একটি দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে কি আসে, সামগ্রিক অর্থনৈতিক অবস্থার মধ্যে কি আসে, সমৃদ্ধি আসে। তাহলে এইভাবে এই মানে কি বলে যে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকার মাধ্যমে যে আমাদের মতো দেশেও, বাংলাদেশের প্রেক্ষাপটেও একটি দেশের অর্থনীতি কি হতে পারে, উপকৃত হতে পারে। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনা বা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে কি রাখে, ভূমিকা রাখে। আমরা আজকের এই আলোচনার মাধ্যমে দুইটি বিষয় যে আলোচনা করলাম, আলোচনার যে বিষয় ছিল যে দুইটি, একটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা, আরেকটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা। আমরা এই দুটি বিষয় আলোচনা করলাম। তোমরা মূল পাঠ্য বই, এনসিটিভি কর্তৃক প্রকাশিত যে সমস্ত বা অনুমোদিত যে সমস্ত পাঠ্য বই আছে, সে সমস্ত পাঠ্য বই থেকে আমাদের আলোচনার যে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ৫ম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে বা হেডিং বা শিরোনাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এবং ওই চ্যাপ্টারে বা অধ্যায়ে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা। আমরা যে আলোচনা করলাম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা, তোমরা মূল পাঠ্য বই সেই আলোচনা তোমরা দেখবে এবং আলোচনা থেকে সমৃদ্ধ হয়ে মূল আলোচনা, বইয়ের মধ্যে যে আলোচনা আছে সেই আলোচনা তোমরা পাঠ করবে বা বারবার পড়বে। পড়লে তোমাদের কি আসবে, সংশ্লিষ্ট আলোচনা কি আসবে, আলোচনার বিষয়ে সংশ্লিষ্ট বিষয় তোমাদের কি আছে, কি আসবে, সমৃদ্ধি আসবে। তাহলে আজকে এই আলোচনার মাধ্যমে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা এবং কীভাবে এই সমস্যা মোকাবেলা করা যায় এবং উৎপাদন ব্যবস্থাপনার যে প্রবণতা তার উপর নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো।